কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের নয়নতারা গাছ এবং তার পরিচর্যা কিভাবে করতে হয় সেটা বলবো। ১. আলো ও রোদ। নয়নতারা গাছ প্রচুর আলো ও রোদ পছন্দ করে। দিনে ৪-৬ ঘন্টা সরাসরি রোদ হলে গাছটি ভালোভাবে ফুল দেয়া। তবে অতিরিক্ত গরমে মাঝেমধ্যে কিছুটা ছায়াও রাখতে পারেন। ২. মাটি। ঝুরঝুরে ও পানি নিষ্কাশনযোগ্য মাটি নয়নতারার জন্য উপযুক্ত। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি ভালো হয়। সাথে কিছুটা বালি নিতে পারেন। টবের নিচে অবশ্যই ড্রেনেজ হোল থাকা চাই। ৩. পানি। মাটি শুকিয়ে গেলে পানি দিবেন, তবে অতিরিক্ত পানি দিলে গোড়া পচে যেতে পারে। ৪. সার ও পুষ্টি। নয়নতারা বেশি সার চায় না, তবে মাঝে মাঝে পুষ্টি দিলে আরও ভালোভাবে ফুল ফোটে। জৈব সার, প্রতি ১-৫ দিনে একবার ভার্মি কম্পোস্ট বা পচানো গোবর সার। প্রাকৃতিক তরল সার, কলার খোসার তরল সার সপ্তাহে একবার। রাসায়নিক সার যদি দেন ১-০-১-০-১-০ মাসে একবার অল্প পরিমাণে দিতে পারেন। ৫. ছাঁটাই প্রুনিং। ফুল ঝরে গেলে শুকনো ডাল ছেটে দিয়েন, এতে নতুন কুঁড়ি গজাবে। মাঝে মাঝে গাছটাকে হালকা করে ছাঁটাই করলে ঝোপালো ও ফুলে ভরা হবে। আমার এই গাছের আমি ডালগুলো কেটে দিয়েছি যাতে আরও ঝোপালো হয়। ৬. রোগবালাই। খুব একটা রোগ হয় না, তবে অতিরিক্ত পানি দিলে গোড়া পচা বা পাতা হলুদ হওয়া দেখা দিতে পারে। যেমন আমার এই গাছটার হয়েছে। পোকামাকড় হলে নিম তেল স্প্রে করবেন। ৭. বংশবৃদ্ধি। সাধারণত বীজ থেকেই নতুন গাছ জন্মে। পুরনো গাছে এমন বীজ হয় সেটা সবুজ থাকে, যখন কালো হয়ে যাবে শুধু সেই বীজটাই রোপণ করবেন, শুকিয়ে সংরক্ষণও করতে পারেন। চাইলে কাটিং দিয়েও চারা তৈরি করা যায়। কালো কালো দানা বীজগুলো মাটিতে ছড়িয়ে দিবেন। কয়েক দিনের মধ্যেই ছোট্ট ছোট্ট চারা হবে। এগুলো যখন ভালোই বড় হবে তখন আলাদা টবে রিপোর্টিং করে দিবেন। একেবারে ছোট চারাগুলোকে কখনোই সরাসরি করা রোদে রাখবেন না। এতে করে চারাগুলো মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। খুব বেশি পানি দিবেন না। মাটি শুকিয়ে গেলে পানি স্প্রে করে দিবেন। যদি আপনাদের কোনো উপকার করতে পারি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমি আমার সাবস্ক্রাইবারদের গাছ গিফট করতে চাই। যারা গাছ পছন্দ করেন আশা করি পাশেই থাকবেন।